দেব রুক্মিণী, আওয়ার দেব রুক্মিণী ইজ লাভ। এটা বারবার বলতে হয়। কেন বলতে হয়? কারণ এই ধরনের প্রতিবেদন দেব রুক্মিণীর বিচ্ছেদ, ঠিক আছে, আনন্দলোকে একটা পুরো বিষয়টা বেরিয়েছে এবং দাদা এত ব্যস্ততার মাঝেও এগুলোকেও সময় দেয়। হ্যাঁ সত্যি, মানে এই জন্যেই দেবদা, কারণ কোনো সাংবাদিককে কখনো মানে এড়িয়ে চলে যাওয়া বা হেড করে চলে যাওয়া বা পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়া, এটা দাদা করে না। সবাই ঠিক আছে বাবা, তুমিও শান্তি পাও, তুমিও দুটো পয়সা কামিয়ে খাও, তুমিও কী বলবো মানে একটা সাকসেস পাও, এবং বস তুমিও কিছু খবর করো, ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে খবর করো, তাও করো। এটা দেবদা করেন। এবার দেখো, আমি পার্সোনাল লাইফের বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি না, এখানে না অনেক বড় বড় কিছু বিষয় আছে। দেব বলিউডে যাচ্ছে, ইয়েস, কাজের অফার বম্বে থেকে দেবদার কাছে আসছে, যে কারণে দেবদা মুম্বাইয়ে শিফট করতে চলেছে। এর আগে আমরা জিদ্দার খবরটা পেয়েছিলাম। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কত বড় সৌভাগ্য বলো তো, যে আজকে দেবদাও মুম্বাইতে শিফট করছেন শুধুমাত্র আমাদের কাজ, মানে আমাদের বাংলা সিনেমার কাজটাকে আরও উন্নত করার জন্য, এবং বলিউড থেকে দেবদার কাছে অফার আসছে যে কারণেও। ওয়েট, আমি সেটা দেবদার নিজের মুখ থেকেই শোনাবো। তবে এই যে যত জল্পনা কল্পনা, দেবদা কী সুন্দর মিষ্টি করে উত্তর দিয়েছে। হ্যাঁ, দেব রুক্মিণীর বিষয়টাকে নিয়ে আমার দুর্দান্ত লেগেছে। আমি কেন বললাম দেব রুক্মিণী আমাদের লাভ, আমাদের ভালোবাসা, তো এত এরকম মানে একটা ছোটো কিছু দিলেই একটা ক্যাচাল। এবং সত্যি দেবদা তুমি কত সাকসেসফুল তুমি তাহলে চিন্তা করো, নাহলে তোমাকে নিয়ে এ ধরনের কথাবার্তা রটবে, আর কাউকে নিয়ে তো রটছে না, তোমাকে নিয়েই রটছে শুধু। যাই হোক, আমরা একটুখানি চলে আসি এই লাইন থেকে। আমার এখান থেকে যে যে খবরগুলো বার করা, সেগুলো খবরগুলো বার করে ফেলেছি। একটা প্রজাপতির খবর বেরিয়েছে, কিন্তু এটা কেউ পড়েনি পুরোটা, আমি এখন বসে বসে পুরোটা পড়লাম। আমাকে হাসান পাঠিয়ে বললে এটা পড়ো পুরোটা, এবং পড়লাম, তার থেকে অনেকগুলো আপডেট বেরিয়েছে। আপাতত যেটা নিয়ে স্পেশালি কথা বলবো সেটা হচ্ছে এইটা। কি এটা? এখানে লেখা হয়েছে শুধু রুক্মিণী মুম্বাইয়ে শিফট করছে না, রুক্মিণীর সঙ্গে সঙ্গে দেবও শিফট করছে মুম্বাইতে। দেবের কথাগুলো যেন বজ্রপাতের মতো শোনালো। কি বলছেন তিনি? ইচ্ছে করেই লাইনগুলো রিপিট বললাম। এ তো সাংঘাতিক এক্সক্লুসিভ দিলেন। দেব অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, লিখবেন, দেব মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে, প্ল্যান করছে ওখানে একটা ফ্ল্যাট কেনার, কারণ দেবেরও এখন অনেক অফার আসছে মুম্বাই থেকে। এখন থেকে মাসে অন্তত 10 দিন করে আমি ওখানে থাকব। তারপর একটু থেমে যোগ করলেন, রুক্মিণী যখন সনক অভিনয় করেছে সেখানে বিদ্যুৎ জামালের বিপরীতে, সেই সময় থেকেই ও মাসে 4-5 দিনের জন্য মুম্বাই যায়, অডিশন দেয়, মিটিং করে, কলকাতায় ফিরে আসে। আসলে অনেক দিন ধরেই রুক্মিণী মুম্বাইয়ে শিফট করার চেষ্টা করছিল, কিন্তু কোথাও গিয়ে যেন একা একা শিফট করার সাহসটা পাচ্ছিল না। দেখুন, আমার কোথাও যেন মনে হয় শি ইজ মেড ফর ন্যাশনাল। আই অ্যাম নট। আই রিভিল না আই বিলিভ। তাই এখন আমার মনে হয়েছে রুক্মিণী বন্ধু হিসেবে, শুভানুধ্যায়ী হিসাবে আমি যদি ওকে পুশ না করি তাহলে সেটা অন্যায় হবে। ও বলল আর কি, মানে আরও এগিয়ে পড়ল, সেটা হচ্ছে আমি একা ওখানেই কি করব। আমি বললাম, ওকে, আমি চলে আসি, আমার যখন ফ্রি সময় থাকবে আমি চলে আসব মুম্বাইতে, থাকবো দিন 10। আরে আমারও তো এখন মুম্বাইতে অনেক কাজ, সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়, রাইটস ফাইট মাস্টার, ভাই এত ছোটো ছোটো করে লেখা, ফাইট মাস্টার মুম্বাইতে, কোরিওগ্রাফার মুম্বাইতে, ইকুইপমেন্টস আছে মুম্বাই থেকে, আমার মিউজিক রাইটস বিক্রি করতে হলেও মুম্বাই যেতে হয়। সব মিলিয়ে এমনিতেই এখন মাসের মধ্যে 10টা দিন মুম্বাইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজ এখন মুম্বাইতেই হচ্ছে। এই যে এখন আমরা প্ল্যান করছি রঘু ডাকাত ছবিটার ডলবি অ্যাটমস করব, বুঝতে পারছো? ডলবি অ্যাটমস করলে কি হবে সিনেমা হলে, ওয়েট সেগুলোতে আসছি, আগে পড়ে নি পুরো বিষয়টা। ডলবি অ্যাটমস করব, সেটা করতে গেলে তো আমাকে মুম্বাইতে থাকতে হবে। কালার কারেকশনও ইচ্ছে আছে মুম্বাই থেকে করানোর। আই এম নট অনলি অ্যান অ্যাক্টর, I am the creative head of this film. Oh my god, দিয়েছে পুরো একদম দিয়েছে ঠুকে। যাই হোক, অফ দিস ফিল্ম। তারপর লেখা হচ্ছে এই তো জিৎ গঙ্গোপাধ্যায়, মানে জিৎ গাঙ্গুলি আমাদের প্রজাপতি 2 এর মিউজিক করছেন, তার মিক্সও তো মুম্বাইতে বসেই হচ্ছে। আমি যদি মুম্বাইয়ে এসে ওর সঙ্গে বসতে পারি তাহলে তো কাজের সুবিধাই হয়।
কিন্তু সেটা করতে গেলে মুম্বাইতে এসে হোটেলে থাকতে হয়, সেটাও তো একটি বিরাট খরচ সাপেক্ষ ব্যাপার। এবার সেই ভাবনা থেকে যদি আমি মুম্বাইতে একটি প্রপার্টি কেনার প্ল্যান করি আর মার্কেটে সেটার খবরটাকে অন্যভাবে ছড়ানো হয়, তাহলে আমার আর কি বা বলার থাকে, সত্যি আর কিছু বলার নেই। আচ্ছা, আমি আর লাইনে এগোবো, আরেকটু এগিয়ে যাই। লেখা হয়েছে রুক্মিণীর সঙ্গ দেওয়া, তাকে ন্যাশনাল লেভেল আরও একটু পুশ করা এবং পাশাপাশি নিজের কাজ রুক্মিণীর মুম্বাই পর্ব নিয়ে ধোঁয়াশা কাটানোর চেষ্টা করলেন দেব। আর এগোলাম না, কারণ এইটুকুই যথেষ্ট আমার মনে হয়। এই প্রতিবেদনটা সবাই পড়বে, কারণ এটা দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়ে গেছে বোধহয়, দিলসে দেবিয়ান থেকে ওরা সব কিছু পোস্ট করে, ঠিক আছে। যাই হোক, আমার এটা যেটা বক্তব্য সে হচ্ছে এখান থেকে আমরা কী আপডেট পেলাম, যে দেবদার কিন্তু বলিউড থেকেও কাজের অফার আসছে, যে কারণে দেবদা মুম্বাইতে থেকে সেই কাজগুলোকেও কী বলবো দেখতে চাইছে। দেখো, অফার এলেই তো হলো না, দেবদা তো আর অফার এলেই চলে যাবেন এমনটা নয়। দেবদা কিন্তু সেগুলোকে দেখবেন, যদি সেখান থেকে একটা বেস্ট অফার, বেস্ট আউটপুট, বেস্ট কিছু পাওয়া যায়, তাহলেই দেবদা সেখান থেকে কাজ করবেন। এবং বেঙ্গলের আমাদের এই বাংলার সবথেকে বিগ বাজেট ছবিগুলো দেবদার হাত ধরে হয়। তো সেই বিগ বাজেট ছবির যা ইনফ্রাস্ট্রাকচার সেটা আমাদের কলকাতাতে নেই, মানে কালার কারেকশন হোক, ডলবি অ্যাটমস হোক, এই যে জিনিসপত্রগুলো, বা মুম্বাইতে আজকে জিৎ গাঙ্গুলি থাকেন মুম্বাইতে, তার পুরো মানে সাউন্ডস্কেপটাই তৈরি হয় মুম্বাইতে। তো এবার এইগুলো না সব কিছু মুম্বাইতে হয়। তো দেবদা ওই জন্যে কী করছেন, যে উনি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, উনি থাকার কথা ভাবছেন ওখানে পাকাপাকিভাবে, যে মানে মাসের 20 দিন হলে এখানে 20 দিন থাকলে 10 দিন মুম্বাইতে থাকবেন, এতে অন্যায়টা কী আছে। তবে এখান থেকে একটা জিনিস, কত বড় জিনিসগুলো আপডেটগুলো এলো এই সম্পর্কের গল্প থেকে, খারাপ না, ঠিকই আছে, সবই চলুক, কোনো চাপ নেই ভাই, আমার তো কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় যে দেবদার মতন কুল ঠান্ডা ব্রেনের মানুষ আর দুটো হয় না। আমাদেরকে যদি কেউ সত্যি এরকম জিজ্ঞেস করতো, আমরা কী করে মেনটেন করতাম বলো তো, কিন্তু এই মানুষটা আরামসে উত্তর দিয়ে যায়, আরামসে কথা বলে যায়, আরামসে করে, মানে এই মানুষটা সত্যি মানে স্যালুট, এটার জন্য একটা স্যালুট বানতা হয় ভাই, এটা আরামসে করতে হয়। এবং তার পার্সোনাল লাইফ নিয়ে এত কথা দেবদা বলেছেন, সত্যি মানে এটা আর কি করার আছে। মানে কিছু মানুষ অ্যালিগেশন লাগাচ্ছে, ভুলভাল কথা বলছে, ভাই জলে নাকি, জলে দেব রুক্মিণী সম্পর্ক দেখলে, দেব রুক্মিণীকে একসাথে দেখলে জলে নাকি। যাই হোক, বাদ দাও, ওগুলো নিয়ে আমি কথাই বলবো না। এখান থেকে আমরা কী জানতে পারলাম, স্পেশাল কী মানে এক্সক্লুসিভ আপডেট পেলাম, হচ্ছে দেবদা মুম্বাইতে পাকাপাকি শিফট করছে। কেন? কারণ বলিউড থেকে দেবদার কাছে অফার আসছে, ঠিক আছে, দেবদা নিজে মুখে এটা বললেন। আচ্ছা, এবার আমাদের বাংলা সিনেমাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য দেবদা কিন্তু মুম্বাই আরও বেশি করে শিফট করছেন, এবং রুক্মিণীর দিকে আরও বেশি করে ন্যাশনাল লেভেলে একটা কী হয়, একটা সাপোর্ট হয় না। আমরা সবসময় দেখেছি যে মানে প্রত্যেকটা মানুষ তার কাছের মানুষকে একটা ব্যাক সাপোর্ট দেয়, সেই সাপোর্টটার জন্য দেবদা ওখানে আরও বেশি করে করছেন। এবং রঘু ডাকাতের ডলবি অ্যাটমস হতে চলেছে বন্ধু, এই আপডেটটা পাওয়া গেল, এটা মুখের কথা নয়, এটা একটা বিরাট ব্যাপার। এবং কে বলতে পারে রঘু ডাকাতে মুম্বাইতে দেবদা 10 দিন করে থাকছে, কে বলতে পারে কালকে মুম্বাইতে বললো যে রঘু ডাকাতে আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করবো, ঠিক আছে, হতেই পারে প্যান ওয়ার্ল্ড রিলিজ করবো। দেবদা তো অলরেডি বলেই ছিলেন অনেক দিন আগে যে প্যান ওয়ার্ল্ড রিলিজ করবো। ভাই দীঘার সাথে নিয়ে কথা বলছে ভাই, ঠিক আছে, বোকার জিনিসপত্রের একটা সীমা থাকে, কিছু লোক বলছে বলুক গিয়ে যাক, দেবদা তো নিজেই রোগড়ে দিয়েছে সবাইকে। যাই হোক, তবে আমার কাছে এই আপডেটগুলো বেশি ইম্পর্ট্যান্ট, আরও কিছু আপডেটস আছে, আমি গোটাটা প্রতিবেদনটা পড়ে ফেলেছি। এবার এখানে না মানে আছে হচ্ছে 500 লাইন, আর আপডেট আছে 5 লাইনের, তাই খুঁজে ঠিক পয়েন্ট ধরে আমি আরও ভিডিও বানাবো, কোনো চাপ নেই, আমার চ্যানেল তো আছে নাকি। দেবদা আপডেট দেবে আর আমরা বলবো না, তাই কখনো হতে পারে। স্পেশাল ধামাকেদার আপডেটগুলো পেয়ে তোমাদের কেমন লাগলো? সবথেকে স্পেশাল আমার হেভি লেগেছে যে আমাদের 2 সুপারস্টার দেবদা এবং জিৎদা, তারা মুম্বাইতে শিফট করছেন কি না বলিউড থেকে তাদের কাছে অফার আসছে ব্যাক টু ব্যাক। মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় এগিয়ে গেছে। এবং আজকে দেবদা জিদ্দাকে নিয়েও খুব সুন্দর কিছু কথা বলেছে, সেগুলো নিয়েও আসবো, পরবর্তীকালে ভিডিও বানাবো। তবে আমার এটা খুব ভালো লাগছে যে আমাদের সুপারস্টাররা কোথায় আজকে নিজেদেরকে ইভলভ করে নিয়ে গেছে। আমি বারবার বলি না, আমরা মানে আমাদের দেবদা, আমাদের জিদ্দা, এরা না কোনো অংশে আল্লু অর্জুনের থেকে বা মহেশবাবুর থেকে বা আজকে বলিউডের যে কোনো মানে এই যে রণবীর কাপুর বা এদের কারোর থেকে কম না, শুধু এরা সেই স্কোপটা পায়নি, আজকে পাচ্ছে, দেখতে পাচ্ছে, লোকে বলছে ও ভাই এই হচ্ছে মেগাস্টার, ঠিক আছে। যাই হোক, আমাদের এখানকার অন্যতম বড় বক্স অফিস কিং, সে দারুণ কিছু আপডেটস দিয়েছে। এই আপডেটসগুলো পেয়ে তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। আই হোপ সো এখন অব্দি এই আপডেটগুলো কেউ বলেইনি, কারণ এই মানে প্রতিবেদনই কেউ পুরোটা পড়ে দেখার করবে না, কারণ স্বাভাবিক একটা কেচ্ছা ঝামেলা এইসব
জিনিসকেই বা পড়তে চায়। তো দেবদা বলে কথা আমি পড়ে ফেললাম পুরোটা, যেখান থেকে অনেকগুলো আপডেটস পেয়েছি। তার ভিতরে এটা একটা আরও বেরোবে, আরও কিছু আপডেটস আছে, সেগুলোও বার করবো, সেগুলো পরপর দিতে থাকবো, তোমাদের চাপ নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।